নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর 13.1-এর সমান্তর ধারা সম্পর্কে। গত ক্লাসে আমরা আলোচনা করছি সমান্তর ধারার বিভিন্ন ধরনের সূত্র নিয়ে। আজকে আমরা মূল অঙ্কে চলে যাব। আজকে আমরা আলোচনা করব 13.1-এর 6 নম্বর অঙ্ক নিয়ে। আর 6 নম্বর অঙ্কতে আমরা দেখতে পাচ্ছি যে 8 + 11 + 14 + 17 + ডট ডট ধারাটির কোন পদ 392। তাহলে আমাদের একটা নতুন টাইপ আসলো। যদি কখনো কোনো পদ, কোন পদ কথাটা থাকে বা কততম পদ কথাটা থাকে, তাহলে আমরা বুঝবো এখানে পদ সংখ্যাটা নাই, অর্থাৎ n এর মান বের করতে হবে। তাহলে আমরা যদি এই জায়গাতে এইভাবে বলি যে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এভাবে চলতে চলতে গেতে গেতে দেখা যাচ্ছে যে কততম পদে গেলে তার মানটা হবে 392। তার মানে এখানে বুঝতে পারছি 392 আমাদের হলো শেষের মান। যে 392 পর্যন্ত যেতে হলে সে কততম পদ পর্যন্ত অতিক্রম করতে হবে। তাহলে আমাদের কোন পদ চাইছে, তাহলে কোন পদ চাইলে আমাদের কার মান বের করব? n এর মান। আর শেষেরটা আমাদের থাকবে হলো n তম পদের মান। তাহলে আমরা একটু সাজাই। এখানে প্রথম পদ, এখানে প্রথম পদ a সমান কত হচ্ছে 8, সাধারণ অন্তর d সমান কত হচ্ছে, তাহলে আমরা জানি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে 11 থেকে 8 খালি কত হচ্ছে 3। তাহলে এখানে কি বললাম, আমাদের কোন পদ সংখ্যা কোন পদ সমান 392, তার মানে আমরা জানি না, আমরা ধরে নেব n তম পদ সমান 392। তাহলে ধরি n তম পদ সমান 392। তাহলে আমরা n তম পদের সূত্র জানি। কি সূত্র? a + n - 1 * d। তাহলে n তম পদ সমান এটা, আর এখানে কত আছে 392। তাহলে এর মান বসে দেই, 8 + n - 1, d এর মান জানি, d এর মান কত 3, এদিকে হলো 300 কত আছে 92। তাহলে এইটা পার করে দেই পাশে, তাহলে n - 1 * 3 সমান এদিকে কত আছে 392 - 8 বা 3 * n - 1 সমান কত হচ্ছে, এখানে আমরা যদি বাদ দিই তাহলে 12 থেকে 8 খালি কত 4, 9 8 384। তাহলে 3টাকে পার করে দাও, 3টাকে যদি পার করে দেয় তাহলে n - 1 সমান কত হচ্ছে 384/3 বা n - 1 সমান কত হচ্ছে 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 224, 3 8 24, 128। তাহলে বা n 1টাকে পার করে দেই, তাহলে 128 + 1, অতএব n সমান কত হচ্ছে 128 + 1 কত হবে 129। তার মানে আমরা বুঝতে পারছি যে প্রথম 8 11 14 17 অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে 129তম পদ পর্যন্ত গেলে তাহলে তার মান হবে 392। তাহলে আমরা আবার বলতেছি যে যখন কোনো একটা পদ চাবে, কোন পদ, তাহলে আমরা বুঝবো যে এখানে n এর মানটা বের করতে হবে, কারণ পদ সংখ্যাটাই নাই। আর আমাদের শেষের দিকে যে মানটা থাকে সেটা হলো শেষ পদ, অর্থাৎ ওরা n তম পদের মানটা থাকবে। আর এখান থেকে আমি একটা শর্টকাট করতে পারি, নৈবেদ্যিকে যদি এটা আসে তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমি তো ওই যে গত ক্লাসে শর্টকাট বলছিলাম যে পদ সংখ্যা যদি চাই তাহলে আমরা কিভাবে বের করব। তাহলে সূত্রটা ছিল কি, n এর মানটা বের করব কিভাবে, যে আমাদের সূত্রটা ছিল শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ অন্তর যোগ 1। তাহলে আমরা যদি এটা শর্টকাট করি নৈবেদ্যিকে আমাদের খুব দ্রুত হবে আর কি। তো দেখা গেছে যে শেষ পদ কত 392 বিয়োগ প্রথম পদ কত 8, অন্তরটা কত 11 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 3, 11 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 3 যোগ এখানে কত হচ্ছে 1। তাহলে এটা আসবে হলো 300 কত 384/3 যোগ 1। তাহলে এখানে আসবে 128 যোগ 1 সমান কত 129।
তাহলে আমাদের যদি নৈবেত্তিকে কখনো আসে তাহলে আমরা এইভাবে দ্রুত বের করতে পারবো। আমাদের জন্য 7 নম্বর অঙ্কটা থাকলো। দেখো 6 নম্বর আর 7 নম্বর সেম অঙ্ক, শুধুমাত্র সংখ্যা পাল্টানো আছে। তাহলে তোমরা এটা করে আমাকে উত্তরটা কমেন্টে জানিয়ে দিও। এবার আলোচনা করব 8 নম্বর অঙ্ক নিয়ে। 8 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বিভিন্নভাবে আসতে পারে, তাহলে এটা একটু গুরুত্ব সহকারে করবা। ধরি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ সমানে সাধারণ অন্তর সমান কি হবে, ডি। তাহলে এই দুটো যেহেতু নাই, এগুলো আমাদের ধরে নিতে পারি। আবার যদি না ধরো তাতেও কোনো ক্ষতি নেই। আচ্ছা, তাহলে আমরা এবার আলোচনা করব। তাহলে দেখা গেছে, দেখো এম তম পদ এন, তাহলে আমরা এম তম পদটা বের করি। তাহলে অতএব এম তম পদ, তাহলে আমরা জানি এ প্লাস এন ওয়ান হওয়ার কথা, কিন্তু এম এর পরিবর্তে কি হবে, এম মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখান থেকে যদি গুণ করি তাহলে কি আসবে, এ প্লাস ডি মাইনাস, আবার এন তম পদ সূত্র কি হবে, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে গুণ করে দেই, এ প্লাস এন ডি মাইনাস, তাহলে এম তম পদের একটা মান দেওয়া আছে, এন তম পদেরও মান আছে, এম তম পদের মান আর এন তম মান এম। শর্ত দিয়ে দেই, শর্ত মতে কি বলছে, এ প্লাস এম ডি মাইনাস ডি, অর্থাৎ এম তম পদের মান কি বলা আছে, এন, আর এন তম পদের মান এ প্লাস এন ডি মাইনাস ডি, এটার মান দেওয়া আছে হলো এম। তাহলে এখানে আমাদের ধারাটির প্রথম পদ আর হলো অন্তর, এগুলোর মান নাই। তাহলে যদি কখনো আমাদের প্রথম পদ এবং অন্তরের মান না দেওয়া থাকে, তাহলে এগুলোর মান বের করে নিতে পারবো। আর এগুলোর মান যদি একবার বের করে নেই, তাহলে যে কোনো ধারা ছাক আমাদের খুব অনায়াসে হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম টার্গেট প্রথম পদ আর হলো সাধারণ অন্তরের মান বের করা, কমপক্ষে একটার মান বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখি, তাহলে এ আর ডি একসাথে কখনো দুটো রাশির মান বের করা সম্ভব নয়, যে কোনো একটা রাশি কাটিয়ে দিতে হবে। ওই কারণে আমরা এখানে বিয়োগ করে দেই। তাহলে বিয়োগ করলে কি হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তাহলে আমরা এটা কি করতেছি, বিয়োগ করে, বিয়োগ করে, আচ্ছা বিয়োগ করি। তাহলে এখানে এ এ কাটা যাবে, এখানে তাহলে থাকবে কি, এম ডি মাইনাস এন ডি, এখানে ডি ডি কাটা যায়, এখানে থাকবে কি এন মাইনাস এম। তাহলে আমরা যদি এখানে ডি কমন নেই, তাহলে ডি যদি কমন নেই তাহলে থাকবে এম মাইনাস এন, আর এর পাশে থাকবে এন মাইনাস এম। তাহলে আমি একটা জিনিস লক্ষ্য করি, দেখো এখানে এম মাইনাস এন আর এখানে এন মাইনাস এম, তাহলে একটু আমাদের এলোমেলো হয়ে আছে। তাহলে আমরা সাজানোর জন্য তাহলে এখানে ডি রাখি দেই আপাতত। তাহলে এখানে দেখো তো এম মাইনাস এন, তাহলে এই জায়গাটা আছে এন মাইনাস এম, তাহলে এটাকে সাজানোর জন্য মুখের আগে আমরা মাইনাস কমন নিচ্ছি, প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এই মূলত এটা গুণ ছিল, এই মূলত একবারে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এম মাইনাস এন, তাহলে যদি আমরা এটা কাটি, তাহলে ভাগের ক্ষেত্রে কিছু না থাকলে কি থাকবে, ওয়ান থাকবে। তাহলে ডি সমান কি লেখা যাবে, মাইনাস ওয়ান। তাহলে এখন আমাদের মূল অঙ্ক কি, আমাদের চাওয়া হয়েছে এম প্লাস এন। তাহলে আমরা এখানে ডির মান বের করছি, আমরা চাইলে এই ডির মানটা যে কোনো একটাতে বসে দিয়ে এর মানটাও বের করতে পারি, তবে এই অঙ্কে আমাদের এর মানটার প্রয়োজন হয় না, আমাদের ডির মানটা দিয়েই মান বের করা সম্ভব। তাহলে আমাদের কোন তম পদ চাইছে, এম প্লাস এন, তাহলে অতএব এম প্লাস এন তম পদ, তাহলে সূত্র কি হবে, এ প্লাস এন মাইনাস ওয়ান, তাহলে এন বলতে এটা এম, এটাই এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা কি করি, এ আছে এটা যদি করি, তাহলে এম ডি প্লাস এন ডি মাইনাস ডি, তাহলে এ প্লাস
ডি আছে, আমরা মাইনাস ডিটা আগে নেব, প্লাস ডি পরে নেব। মাইনাস ডিটা আগে কেন, আমাদের মানটা শুরুতে, মাইনাস ডি যখন আগে নিলাম এই রাশিটা, আমাদের রাশিটা হচ্ছে a প্লাস m মাইনাস d, a প্লাস d মাইনাস d, তাই a প্লাস d মাইনাস d পরে কি লেখা যাচ্ছে, n লেখা যাচ্ছে, n প্লাস n গুণন n গুণন মান কত পাইছি, মাইনাস, তাহলে মাইনাস 1, তাহলে n প্লাস মাইনাসে মাইনাস n অফ n, তাহলে n আমাদের কাটা যায়, তাহলে কি হবে 0।